সুন্নাহের প্রচার করলে কি লাভ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস শুনি, সহিহ বুখারীর বর্ণনা ৭২৮০ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, শুধু যারা অস্বীকার করে তারা ছাড়া সবাই জান্নাতে যাবে। সাহাবীরা প্রশ্ন করলেন, তারা কারা হুজুর? যারা অস্বীকার করে। নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যারা আমার আনুগত্য করে তারা জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা। যারা আমার নাফরমানি করে, তারা অস্বীকার করে, তাদের ঠিকানা জাহান্নাম। সহিহ বুখারী ৭২৮১ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘুমাইতেছিলেন। তো ঘুমন্ত অবস্থায় জাআত মালাইকাতুন, একদল ফেরেশতা রাসূলের কাছে আসছে। আবার বলছি, আমি নবী ঘুমাইতেছে, একদল ফেরেশতা নবীজির কাছে আসছে। আসার পর ফেরেশতারা নবীর চারপাশে দাঁড়ায় গেছে। দাঁড়ানোর পর এক ফেরেশতা বলতেছে, ইন্নাহু নাইমুন, তিনি ঘুমায়। আরেক ফেরেশতা বলে, না, ইন্নাল আইনা নাইমা ওয়াল কলবা ইয়াকযান, তার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না, অন্তর জাগ্রত। এরপর ফেরেশতাদের মধ্যে একদল বললেন, ইদ্রিবু লিসাহিবিকুম হাযা মাসালা। আচ্ছা, তোমাদের এই সাথীর একটা দৃষ্টান্ত দাও। কোন সাথীর? যিনি ঘুমিয়ে আছে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তখন আরেক ফেরেশতা বলল, আরে তিনি তো ঘুমায়। আরেক ফেরেশতা কয়, আরে না, তার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। সুবহানাল্লাহ। এখানে একটা প্রশ্নের উত্তর আছে, সেটা হলো কি, আপনারা বলতে পারেন, হুজুর নবী তো ঘুমাইতেছিলেন, তো এই হাদিস আপনি জানলেন কেমনে? নবী ঘুমাইতেছিল, তো আমি হাদিস জানলাম কেমনে? বলেন, নবী ঘুমাইতেছিলেন কি চোখ অন্তর দোনোটা না? শুধু চোখ? হ্যাঁ, অন্তর জাগ্রত ছিল, তাই আল্লাহ রসুলে আমাদেরকে এটা জানানো সম্ভব ছিল। সুবহানাল্লাহ। এবার ফেরেশতা বললেন, মাসালুহু কামাসালি রজুলিন বানা দারন। মন দিয়ে শুনেন, তার দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো যে একটি ঘর বানিয়েছে। ওয়াজআলা ফিহা মা'দুবা, ঘরের ভিতর একটি দস্তরখান বিছিয়েছে। ওয়া বা'আসা দাইয়া, একজন